আমার বিশ্বাস মিনতি একদিন এই বাড়িতে ঠিকই আসবে। আর যদি কোনো দিন আসে তাহলে তুমি ওর সাথে কোনো খারাপ আচরণ করবে না। আর এই চাবিটা দিয়ে বলবে আমার দোতলার ডান সাইডে যে রুমটা আছে সেই রুমে শুধু মিনতিই ঢুকবে, আর কেউই ঢুকতে পারবে না কোনো দিনও। মিনতির কথাগুলো শুনে আর দেরি করলো না, অতি কষ্টে উঠে গেল, ছুটে গেল সেই রুমে। দরজাটা খুলতে খুবই দুর্গন্ধ এবং গন্ধ বের হচ্ছে। তাকে দেখতে পেল অগোছালো একটা রুম, সারি সারি মদের বোতল। এত মদ খেয়ে একজন মানুষ থাকতে পারে না দেখে ভাবাই যায় না। একটা বোতলেও মদ নেই, কিছু কিছু বোতল মেঝেতে পড়ে আছে, কিছু বোতল ভাঙা, রক্তমাখা। ছোট্ট একটা খাট, বিছানাটা এলোমেলো, মনে হচ্ছে কোনো দিনও বিছানাটা গোছানো হয়নি। হঠাৎ করে চোখে পড়ল মিনতি দেয়ালে রক্ত দিয়ে লেখা। সত্যি মিনতি, আমি তোমাকে খুব ভালোবাসতাম, তাই তো তোমাকে ভুলে থাকার জন্য দিনের পর দিন রাতের পর রাত মদ খেতাম। কিন্তু জানো মিনতি, এত মদ খাওয়ার পরেও তোমাকে আমি একটুও ভুলতে পারিনি। অন্য আরেকটা দেওয়ালে রক্ত দিয়ে লেখা, রক্তগুলো শুকিয়ে গেছে, লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে, তবু মিনতি লেখাগুলো পড়ছে আর দেওয়াল থেকে অন্য দেওয়াল চিৎকার করে যাচ্ছে। জানো মিনতি, সবাই যখন বিশ্ব ভালোবাসা দিবস পালন করে তখন কষ্ট আমার বুকটা ফেটে যায়। ওদের দেখে প্রচণ্ড হিংসা হয়। ওদের আনন্দ উল্লাস, প্রেমিককে গিফট করা, হাত ধরে সারাদিন পার্কে গল্প করা, মহা আনন্দে দিনটা কেটে যায়। আর আমি এসব দেখে শুধু ছটফট করতে থাকি। মনে মনে ভাবি আমার জন্য দরকার একটা বিশ্ব ব্যর্থ দিবস। যারা যারা ব্যর্থ হয়েছে তারা সবাই ব্যর্থ দিবস পালন করবে, সেই পার্কে আসবে এবং নেশার বোতল হাতে নিয়ে আসবে, যত ইচ্ছা তত নেশা করবে, কোনো বাধা থাকবে না। পড়ে থাকবে সেদিন পার্কের গাছপালার নিচে, রাত কি দিন কেউ বুঝবে না। আর কোনো লেখা বুঝতে পারলো না, মিশে গেছে দেওয়ালের সাথে। অন্য আরেকটি দেওয়ালে দেখতে পেল রুবেল বড় একটা ছবি টানানো, ছবিটার নিচের দিকে তাকিয়ে আছে মাকড়সা, ছবিটার উপর যেন বাসা বেঁধেছে। মিনতির মাকড়সার জালগুলো হাত দিয়ে সরিয়ে দিল। ছবিটির নিচে লেখা আছে, মিনতি শেষবারের মতো তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু তা শেষ পর্যন্ত হলো না। তবে তুমি যদি ছবিটার দিকে তাকাও তাহলে আমি তোমাকে দেখতে পাবো। মিনতি ছবিটা হাত দিয়ে ধরে তাকিয়ে রইল বোবা পাথরের মূর্তির মতো। মিনতির মুখে আজ কোনো ভাষা নেই, চোখের জল নেই। মিনতি আজ শোকের মতো দুঃখে পাথর হয়ে গেছে। দরজার কাছে দাঁড়িয়েছে হিটন, সানজিদা ও রুবেলের মা। কারো মুখে কোনো কথা নেই মিনতিকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারাও ভাষা হারিয়ে ফেলেছে। সবার চোখ থেকে নীরবে দু এক ফোঁটা করে অশ্রু ঝরছে।